এমপি মন্ত্রীদেরকেও এই মানবাধিকার কর্মীরা ভয় পায় না, যাদেরকে মনে হয়েছে যে তারা সমাজের মূল্যবান মানুষ, সেই মূল্যবান মানুষটা তার মূল্যবান কাজকে ফেলে এখানে এসেছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ধামরাইয়ের মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার জন্য নিজেদের সর্বোচ্চ আমরা দেওয়ার চেষ্টা করব। সে ক্যাপিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একজন সদস্য, সে আমার একটি সন্তান। আমার সন্তানের দিকে কেউ তাকাবে তার হাত ভেঙে দেব। আমার সন্তানের দিকে কোন রকম অবিচার করবে তার মুখে তালা লাগিয়ে দেব। তাকে কোনোদিন এখান থেকে বের হতে দেবো না। যে কোনো বিপদ, যে কোনো কিছু যদি তারা পড়ে, আপনি সেখানে ঝাঁপিয়ে পড়বেন। আপনার ক্ষমতা আপনি আমাকে বলবেন, সেই কাজটি তাৎক্ষণিক আমি করে দেবো। দরকার হলে সেখানে আমি ছুটে আসবো। আপনার ধামরাইয়ের মধ্যমণি, যিনি ধামরাইয়ের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকের আপদে বিপদে ছুটে যান, যিনি যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় যাকে আপনারা কাছে পান, আপনাদের সেই প্রাণ প্রিয় মানব শিক্ষা, যিনি এই সংগঠনের ধামরাই উপজেলা শাখা আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আজকের এই আলোচনা সভা, যে আলোচনা সভায় আমাদের এই কমিটিকে, উপজেলা কমিটিকে আমরা কিভাবে পূর্ণাঙ্গ কমিটিতে রূপদান করব, সেটি নিয়েই আজকে মূলত আলোচনা ছিল। আমরা যদি আজকের এই দিনে যদি আমরা পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই ধামরাই উপজেলা কমিটির উপরে চরম দুর্যোগ নেমে আসবে। সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে 61-র উপরে যখন উঠবে, কমিটি গঠন করবে। আহ্বায়ক মারুফ সাহেব আমার কাছে বলেছিলেন যে করেই হোক সংগঠনটি বাঁচিয়ে রাখতে হবে। সে কারণে আপনি সংগঠনের, যেহেতু ট্রাস্টি বোর্ডেরও আপনি চেয়ারম্যান, আপনার অনেক ক্ষমতা আছে, সেজন্য এই আহ্বায়ক কমিটি থেকে পূর্ণাঙ্গ কমিটিতে যে রূপদান করব, আমার যথেষ্ট লোকবল আছে, আমি চেষ্টা করব খুব দ্রুত এটা করব। সেই কারণে আজকের এই সভায় আগামী 1 মাসের জন্য এই আহ্বায়ক কমিটির সময় বৃদ্ধি করা হলো। আশা করব আগামী 1 মাসের মধ্যে, হয়তো 1 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে আপনারা যেভাবে পারেন তড়িৎভাবে আপনাদের কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেন। শামসুন নাহারের কথাটি মনে করতে হবে, সে ক্যাপিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একজন সদস্য, সে আমার একটি সন্তান। আমার সন্তানের দিকে কেউ তাকাবে তার হাত ভেঙে দেব। আমার সন্তানের দিকে কোন রকম অবিচার করবে তার মুখে তালা লাগিয়ে দেব। তাকে কোনোদিন এখান থেকে বের হতে দেবো না, আপনারা যদি আমার সঙ্গে থাকে। যে কোনো বিপদ, যে কোনো কিছু যদি তারা পড়ে, আপনি সেখানে ঝাঁপিয়ে পড়বেন। আপনার ক্ষমতা আপনি আমাকে বলবেন, সেই কাজটি তাৎক্ষণিক আমি করে দেবো। দরকার হলে সেখানে আমি ছুটে আসবো। অতএব সুনাম হবে আপনার, সুনাম হবে সংগঠনের। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ধামরাইয়ের মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার জন্য নিজেদের সর্বোচ্চ আমরা দেওয়ার চেষ্টা করব। উপস্থিত হয়েছেন, যাদেরকে মনে হয়েছে যে তারা সমাজের মূল্যবান মানুষ, সেই মূল্যবান মানুষটা তার মূল্যবান কাজকে ফেলে এখানে এসেছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে। আর দুইটা ঘটনাকে কেন্দ্র করে আমি বলবো যে আপনারা, আমরা ঢাকাতে কে কি করতেছি বিষয় না, আপনারা আপনার ভাই বোন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে, সেটা যদি আপনারা পাশে দাঁড়ান, আপনাদেরই ভালো লাগে। আমার চেয়ারম্যান সাহেব দেখেন,
উনি একটা হুঙ্কার দিয়ে কথা বলেছেন, আমার খুব ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে কিনা জানি না, যে কি যেন শামসুন নাহারের বিষয়টাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য উনি বলেছেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দৌড়াবো। এটা তার সদিচ্ছা এবং সেই সাহস আছে।